2013 সালে মাত্র 10 বছর বয়সে এদুয়ার্দো কামাভিঙ্গা নিজের চোখের সামনে তার পুরো পৃথিবীর পুড়ে ছাই হতে দেখেছিলেন। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের পরিবারের সর্বোচ্চ পুড়ে শেষ হয়ে যায়। পরিচয়পত্র থেকে শুরু করে জমানো সব স্মৃতি মুহূর্তেই সব ছাই হয়ে যায়। কামাভিঙ্গার বাবা মা কঙ্গো গৃহযুদ্ধ থেকে বেঁচে ফিরেছিলেন এবং ফ্রান্সে আসার আগে অ্যাঙ্গোলো একটি ক্যাম্পে দিন কাটিয়েছেন। সেই আগুনের পর তাদের কাছে কিছুই অবশিষ্ট ছিল না। বাড়ির সেই জ্বলন্ত ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে কামাভিঙ্গার বাবা তার ছেলের চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, এদুয়ার্দো, তুমি এখন এই পরিবারের শেষ আশা ভরসা। তুমি এই অবস্থা থেকে আমাদেরকে টেনে তুলে আনতে পারবে। মাত্র 10 বছর শিশুর কাঁধে পাহাড় সমান দায়িত্ব দেওয়া হয়েছিল। কামাভিঙ্গা পরিবার সব হারালে কখনো হারেনি কামাভিঙ্গা। তিনি বৃষ্টিতে ভিজে প্র্যাকটিস করেছেন, সব কষ্ট সহ্য করে খেলেছেন এবং বাবা সেই কথার প্রতিটি ম্যাচে নিজের অনুপ্রেরণা হিসাবে বয়ে বেরিয়েছেন। 16 বছর বয়সে তিনি প্রফেশনাল ফুটবলার হন আর তার 2 বছর পর জয়েন করেন দ্য বিগেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, রিয়াল মাদ্রিদে। যেদিন তিনি প্রথমবারের মতো সেই সাদা জার্সিটি গায়ে পড়েছিলেন, তিনি কেবল একটি ক্লাবে যোগ দেননি, বরং শৈশবে সেই ছাই স্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা বাবার বলা কথাটি পূরণ করতে পেরেছিলেন। আর এটাই সেই এদুয়ার্দো কামাভিঙ্গা।